পাঁচলাইশে দিনে দুপুরে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতির চেষ্টা, ২ ঘন্টা ভবন ঘেরাও করে রাখল জনতা সহ আইনশৃঙ্খলা বাহিনী। আটক এক। ওখান থেকে একজন গ্রেফতার হয়েছে, তবে কেউ মারা যায়নি, কোনো ক্যাজুয়ালিটি নাই। একজন আহত হচ্ছে, বাড়ির মালিক, তার নাম লোকমান। শুল্ক বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দুদিনের জন্য বন্ধ ফলমূল খালাস। 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালে কর্মসূচি, হুঁশিয়ারি আমদানিকারকদের, প্রভাব পড়েছে বাজারে। চট্টগ্রামে বই মেলায় কিছু স্টলে সচেতনতামূলক কার্যক্রম সহ ভিন্নতা। প্রতিদিন আসছে নতুন গ্রন্থ, লেখক পাঠকের সমাগম। লিস্ট অনেকগুলো করা হয়, কিন্তু লিস্ট অনুযায়ী আসলে কেনা হয় না। দেখে যেটা ভালো মনে হয় সেটাই কেনা হয়। হুমায়ুন আহমেদ বা উপন্যাসের বইগুলা কিনবো। গাছের যে নিধনের যে চিত্রটা, এটা এখানে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছে। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে দিনে দুপুরে এক ভবনে ডাকাতি চেষ্টার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। ঘণ্টা দুয়েক ভবনটি ঘেরাও করে রাখে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আহত অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার এবং ডাকাতির চেষ্টায় জড়িত একজনকে আটক করা হয়। গৃহকর্মীরাই এতে জড়িত বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর পাঁচলাইশ থানার কাছেই আল হিদায়া স্কুলের পাশের ভবনে ডাকাতির খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে ছুটে যায় র্যাব, পুলিশ, সোয়াট ও সেনাবাহিনীর সদস্যরা। পরে দোতলায় ভবন মালিকের বাসায় ঢুকে মেঝেতে রক্তের দাগ এবং দেশীয় অস্ত্র পরে থাকতে দেখেন। গৃহকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করায় যৌথ বাহিনী। আটক করা হয় বায়েজিদ নামে একজনকে। আমরা যারা ছিলাম এখানে সবাই মিলে ওইটা স্টর্ম করেছি। ওখান থেকে একজন গ্রেফতার হয়েছে, তবে কেউ মারা যায়নি, কোনো ক্যাজুয়ালিটি নাই। একজন আহত হচ্ছে, বাড়ির মালিক, তার নাম লোকমান। আহত হয়েছে, ওনাকে আমরা আমাদের সেফ কাস্টডিতে নিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গৃহকর্মীর সহায়তায় গৃহকর্তাকে টয়লেটে ঢুকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা ও মালামাল লুটের চেষ্টা চালালেও টের পেয়ে যায় ভবনের অন্যরা। ভিকটিমকে ওরা অপহরণ করে রাখছিল, পরে আমরা যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর বিস্তারিত আসামি সম্পর্কে আমরা পরে জানাবো আপনাদেরকে। ভিকটিমকে যে জিম্মি করে রাখছিল ইয়াতে ওয়াশরুমের ভিতরে, ওকে আমরা দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে। স্থানীয়দের দাবি, আকাশ, সাব্বির, রিয়াদ ও বায়েজিদ এই চারজনই ওই ভবন মালিকের বাসার গৃহকর্মী। তারাই ডাকাতি চেষ্টার মূল হোতা। লোকমান সাহেবের পুরনো স্টাফ, এতটুকু তথ্য পাইছি। ওরাই কি ডাকাতি করছে? হ্যাঁ, ওরাই ডাকাতি। মহিলা একটা চিৎকার মারি উঠছে যে আমাদেরকে বাঁচান। পরে নিচে 2টা ছেলে আছিল, 2টা দূর মারছে। একটারে আমরা সবাই মিলে দূরে ধরছি। আমাদের মালিক পক্ষর যে মালিক মেন এই বাড়ির, তাকে এখানে জিম্মি করে রাখছে। কিছু ভিতরের খারাপ লোকই এরা ওদেরকে জিম্মি করে রাখছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য চট্টগ্রাম বন্দর থেকে ফলমূল খালাস বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। আগামী 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর প্রভাবে অস্থির ফলের বাজার, দাম ঊর্ধ্বমুখী। কিছুদিন আগেও চট্টগ্রামের স্টেশন রোডে ফলমূলের সবচেয়ে বড় বাজার ফলমন্ডির প্রতিটি আড়ত ছিল বিদেশি ফলে ভর্তি। তবে আমদানিতে সম্পূরক শুল্ক বৃদ্ধির পর পাল্টেছে চিত্র। পাইকাররা বলছেন, শুল্ক বৃদ্ধির পর আপেল, কমলা, আঙ্গুর, আনার সহ সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। বেচাকেনা নেমেছে অর্ধেকে। আমরা তো খুচরা বিক্রি করি না, পাইকারি বিক্রি করি আর কি। এখন দেখা যাচ্ছে যে আপনার প্রতি কেজির প্রতি আপনার 100-150 টাকা করে বেড়ে গেছে। আগে আমরা একজন পাইকার আসলে 20 কার্টন 30 কার্টন মাল নিয়ে যাইতো, এখন সে 1 কার্টন নেয়, 2 কার্টন নেয়, সর্বোচ্চ আর বেশি নিচ্ছে না। ডিউটির কারণে আমাদের মালের দাম বেশি, আমরা ব্যবসায়ীরা ক্ষয়গ্রস্তর ভিতরে আছি। ব্যাট না কমাইলে তো এভাবে ব্যবসা করা সম্ভব না, আমাদের আড়ত ভাড়া দেওয়া সম্ভব না। কয়দিন পরে তো আমরা আড়ত বন্ধ করে ফুটে যেতে হবে। বর্ধিত শুল্ক প্রত্যাহার দাবিতে মঙ্গলবার থেকে দুদিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। দাবি না মানলে আগামী 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি ও খালাস বন্ধেরও হুঁশিয়ারি দেন তারা।
এরপরও যদি দাবি দেওয়া মানা না হয়, আগামী 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফল ডেলিভারি বন্ধ করে দিব আমরা, এবং আমরা আমদানিকারকদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি যাতে এলসি না করে। এদিকে শুল্ক বৃদ্ধির প্রভাবে ফলের খুচরা বাজারও অস্থির। বন্দর থেকে খালাস বন্ধ হওয়ায় দাম আরও বৃদ্ধির শঙ্কা খুচরা বিক্রেতাদের। প্রতিদিন যেভাবে একটা দুটা আঙ্কুর নিতাম, এখন একটা নিয়ে 3 দিন বিক্রি করতে হইতেছে, তার ঠিকমতো দোকানদারি হচ্ছে না, কাজটা গরিব মানুষও কিনতে পারতেছে না। মাল নিব কিনা এটা টেনশনে আছে, নিয়ে বিক্রি করতে পারি কিনা। 500 টাকা ইনকাম করে, তারা তো সমর্থন নাই 1 কেজি ফল 300 টাকা দিয়ে কিনি বাসাত নিয়ে যাব। এটা সরকারি সিদ্ধান্তের বিষয় বলছে কাস্টমস কর্তৃপক্ষ। মার্কেট অ্যানালাইসিস করে তো মানে বাংলাদেশ সরকার এটা এসডি বাড়িয়েছে, তারপর ডলার সংকটও রয়েছে, আপনি জেনে থাকবেন। তো এই ক্ষেত্রে হয়তো অনুৎসাহিত করার জন্য সরকার চায় দেশীয় ফলের উপর ডিপেন্ড করার জন্য, এই জন্য হয়তো বা আপনার এসডি বাড়ানো হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ফলের বাজারের আরও খবর জানবো সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, একটু জানাবেন, ফলমূলের দাম তো বেড়ে গেছে, সেই সঙ্গে ফলমূল খালাস বন্ধ, আবারও কর্মসূচি হুঁশিয়ারি, সার্বিক পরিস্থিতিটা কেমন বাজারের? বাজারে এই মুহূর্তে আমরা রয়েছে এবং বাজারে দেখছি যে পরিমাণ ফলমন্ডিতে দোকান রয়েছে, এই ফলমন্ডির দোকানগুলো থেকে কিন্তু ফলের সরবরাহ হয় পুরো চট্টগ্রাম জুড়ে, এবং ঢাকাতেও কিন্তু অনেক ব্যবসায়ী এখান থেকে ফল নিয়ে যায়, এটা আমরা জানতে পেরেছি। এবং এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে, তারা বলছেন যে যা তাদের কাছে এই মুহূর্তে দোকানে রয়েছে সেগুলোই তারা শুধু বিক্রি করছেন, এবং যেগুলো তারা আমদানি করে এনেছেন সেগুলো তারা এখন মানে শুল্ক দিয়ে যে খালাস করতে হয় সেটি করছেন না এখন, কারণ যে সম্পূরক শুল্ক সেটা 10% বাড়ানো হয়েছে, যেটা আগে ছিল 20%, সেটা এখন 10% বেড়ে 30% করা হয়েছে, যার কারণে কিন্তু এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। যে ফলগুলো রয়েছে যেমন আপেল, মালটা, তারপরে আনার, এই জাতীয় ফলগুলো যেগুলো আসলে আমদানি করে নিয়ে আসা হয়, এগুলোতে আমরা দেখছি যে প্রতিটি কার্টন, অর্থাৎ একটি কার্টনে 15 থেকে 20 কেজির মতো ফল থাকে, এবং সেই কার্টনগুলোতে দাম যতটুকু শুনেছি এবং তারা যেটা বলছেন যে 1200 থেকে 1500 টাকা, কোনোটাতে 2000 টাকা, আবার 500 টাকা, এরকম করেই কিন্তু বেড়েছে, এবং যার প্রভাব কিন্তু কেজিতে পড়েছে। এবং যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন যে শুল্ক, সেই শুল্কটি বেড়ে যাওয়ার কারণে যারা এই যে ফলমন্ডি থেকে যারা ফল কিনতে আসেন তাদের কাছ থেকে বাড়তি দাম নেওয়া হচ্ছে, তাই প্রতি কেজিতে সেটার মূল্য প্রায় 100 থেকে 150, কোনোটিতে 200 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। সুতরাং এই যে ফলের যে বা দামের যে পরিস্থিতি, সেটা কিন্তু আগামী 14 দিনের মতো 14 তারিখের মধ্যে একটি সিদ্ধান্ত দিতে হবে বন্দর কর্তৃপক্ষকে এবং সরকারের পক্ষ থেকে। এর মধ্যে যদি শুল্কটি কমানো না হয় তাহলে তারা সব ধরনের ফল আমদানি বন্ধ করে দিবে, এমন কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফল যে ব্যবসায়ী রয়েছেন তাদের পক্ষ থেকে। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন শিকদার। সে অশান্তি সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। চন্দনাইশের এলডিপির বর্মা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, দুর্নীতি, লুটপাটের চিত্র তুলে ধরেন তিনি। এক লুটেরার পরিবর্তে আরেক লুটেরা আসলে জনগণের লাভ হবে না বলে মন্তব্য করেন অলি আহমদ। সম্মেলনে এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুক, ইয়াকুব আলী সহ অনেকে বক্তব্য রাখেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা। লোহাগাড়ার পুরাতন থানা গেট থেকে বের করা শোভাযাত্রাটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে লোহাগাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সমাবেশ থেকে বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিএনপি নেতা আসাদুদ্দিন চৌধুরী সহ দল ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। নজর কাটছে চট্টগ্রাম বই মেলায়। কিছু স্টলে বৈচিত্র্য আর সচেতনতামূলক কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষণীয়। লেখক পাঠক সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ। প্রতিদিনই আসছে নতুন নতুন বই। গাছের ছোট বড় টুকরো দিয়ে চট্টগ্রামের বইমেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভিন্নধর্মী এই স্টল, যেখানে প্রতিটি বইয়ের সাথে মিলছে গাছের চারা। পরিবেশ সুরক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির অংশ হিসাবে এই উদ্যোগ।
গাছ কাটার বা গাছের যে নিধনের যে চিত্রটা, এটা এখানে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। অবাধে বৃক্ষ নিধন না করে আমরা বৃক্ষ রোপণের ব্যাপারে উৎসাহিত হই, না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। প্রিয় লেখকের বই কিনতে চট্টগ্রামের মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ। দল বেঁধে কিনছেন পছন্দের বই। একটা বইয়ের মধ্যে একটা হিস্ট্রি একটা বই পড়লাম, বাস্তবতা নিয়ে অনেক কিছু লিখছে, ভালোই লাগলো। লিস্ট অনেকগুলোই করা হয় কিন্তু লিস্ট অনুযায়ী আসলে কেনা হয় না, দেখে যেটা ভালো মনে হয় সেটাই কেনা হয়। বই মেলায় আসছি, বই কিনবো, হুমায়ুন আহমেদ বা উপন্যাসের বইগুলা কিনবো। যেগুলো বাস্তবতার সাথে মিল রয়েছে ওই টাইপের বইগুলো বেশি পড়া হয়, বেশি পছন্দ হচ্ছে। পুরনো রাইটারদের বই পড়তে বেশি পছন্দ করি। হুমায়ুন আজাদ থেকে শুরু করে, বিভূতিভূষণ থেকে শুরু করে, শরৎচন্দ্র থেকে শুরু করে সবার বই আমি পড়তে পছন্দ করি। সন্ধ্যার পর বারের লেখক পাঠক সমাগম, প্রতিদিন আসছে নতুন বই। ক্রেতারাও আসছে তাদের পছন্দের কবিদের, লেখকের বই কিনছে। প্রথম দিন অনুযায়ী তৃতীয় দিন অনেকটা কম, প্রথম দিনই ভালো ছিল। আরও প্রায় 23 দিন মতো রয়েছে। প্রতি বছরে এবারও খুব জমজমাট হবে। আমরা মনে করি যে এখানে নিরাপত্তাও বেশি, পাঠক সমাগমও আগের চেয়ে বেশি হবে। আমরা আশা করছি সামনে হয়তো মানুষজন আসা শুরু করবে আর কি। এবারের বই মেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর 140টি স্টল রয়েছে। মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই বহির্নোঙরে শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি তেল সংগ্রহের সময় পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক করেছে কোস্টগার্ড। প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, বাংলাদেশি অয়েল ট্যাঙ্কার ওটি ইউনিয়ন থেকে অবৈধভাবে 356 টন জ্বালানি তেল নেয় পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন 19। কোস্টগার্ড টহল দলকে তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। রাজস্ব ফাঁকি দেয় বিদেশি জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহির্নোঙরে নিয়ে আসা হয়েছে। টেকনাফের শাহপুরীর দ্বীপে অভিযান চালিয়ে লক্ষাধিক পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সাবরাং খুরের মুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। থামার সংকেত দেওয়া হয় একটি বোটকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌযান রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা। সেখানে তল্লাশি চালিয়ে পাওয়া যায় 1,20,000 পিস ইয়াবা, 4 বোতল ফেন্সিডিল সহ 2টি দেশীয় অস্ত্র। হালদা নদীর বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণের তালিকা থেকে প্রকৃত মালিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। নগরীর উত্তর মোহরায় হালদা নদীর পাড়ে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা জবরদখল ও প্রাণনাশের হুমকির মাধ্যমে ভুয়া দলিল বানিয়েছে। এতে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মচারী জড়িত। জমি অধিগ্রহণের তালিকা থেকে প্রকৃত মালিকদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দানশীল নারীরা। সকালে উপজেলার হাতিমুরা বাজারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক পর্দানশীল নারী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, 16 বছর ধরে বৈষম্যের শিকার তারা। চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তোলেন পর্দানশীল নারীরা। পরে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে 3 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থা আয়োজিত মেলার উদ্বোধন করা হয়। আয়োজকরা বলেন, তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশের লক্ষ্যে বসানো হয়েছে এই মেলা। এতে 35টি স্টলে বিভিন্ন পিঠাপুলি, হস্তশিল্প, ঘর সাজসজ্জার পণ্য সহ নানা বাহারি পসরা নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।